কবরের দিকে হাত তুলে দোয়া না করা চাই। জিয়ারতের সময় কবরের দিকে মুখ করে দোয়া যাবে কিনা? দেখুন ভাই, ফাতোয়া আলমগীরিতে একটা মত আছে, বহুত আগে আমি পড়ছি, মতটা পুরা খেয়াল নাই, আমি রেওয়ায়েত বিল আলফাজ না মানা করতেছি। ওখানে আছে যে ইয়াস্তাকবিলুল কিবলাতা ওয়া ইয়াস্তাকবিরুল কবরা, কবর জিয়ারতের সময় কিবলামুখী থাকবে, পিঠ থাকবে কবরের দিকে। কিন্তু এই কথাটা ফতোয়া আলমগীরিতে আসছে সুন্নতের খেলাফ। তো ফতোয়া আলমগীরি তো যেন তেন লোক লিখে নাই, 700 আলেমে বোর্ড করে লিখছে বাদশাহ আলমগীরির সভাপতিত্বে, ঠিক না? এটা আসছে কেন? তখন হিন্দুস্তানে কবর পূজা বেড়ে গেছিল, ভণ্ডপীর আর মাজার পূজা। ওইটার থেকে বাঁচানোর জন্য ফতোয়া আলমগীরিতে এই মত আসছে যে কিবলামুখী হয়ে জিয়ারত করবে, পিঠ থাকবে কবরের দিকে। কিন্তু এই ধরনের ফেতনা ফাসাদ যেখানে নাই, সেখানে বাবা মা পীর বুজুর্গ আল্লাহর ওলিদের কবর জিয়ারতের সময় সিনাটা কবরের দিকেই থাকবে। কথা বুঝতে পারছেন? এটাই আদাব, এটাই সুন্নাহ থেকে সমর্থন পাওয়া যায়। আর হাত তো থাকে আকাশের দিকে, ওইটা তো আর কবরে এমনি থাকে না। কেমনে থাকে? মুআজ্জাম তাবারানীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন একটি দল যদি দলবদ্ধভাবে আল্লাহর কাছে হাত তুলে দেয়, আল্লাহর কাছে কিছু যদি চায়, হাত তুলে দলবদ্ধভাবে, আল্লাহর উপর হক হয়ে যায়, তারা যা চায় তা তাদের হাতে আল্লাহ দিয়ে দেয়। একটু পরে আমরা একসাথে হাত তুলব ইনশাআল্লাহ। আমাদের দোয়াও কবুল হবে, আমাদের তওবাও কবুল হবে। এতে আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান। আপনার এই বরফের মতো ঠান্ডা শীতে চলে এসেছেন আল্লাহর কোরআন শুনতে, সবচেয়ে কষ্ট পাচ্ছে কে? শয়তান। শয়তান কাউকে ওয়াসওয়াসা দিতেও পারে। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে চপেটাঘাত করব। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা মহান আল্লাহকে ভয় করো। এটা তাকওয়া। এটা কি? ইহকাল ও পরকালের সকল কল্যাণ, মুক্তি ও সফলতার চাবি হচ্ছে জোরে আল্লাহ বলেন, তোমরা মহান আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। কাদের সঙ্গী? একজন মুমিনের ইহকাল ও পরকালের মুক্তি ও কল্যাণের জন্য সবচেয়ে বড় সম্বল হচ্ছে তাকওয়া। সম্বল কি? সম্পদ না, সম্বল। সম্পদ আর সম্বলে পার্থক্য আছে। আপনার ঘরে 1 কোটি টাকা আছে, 10 ভরি স্বর্ণ আছে, এটা সম্পদ।
আর আপনি যখন সফরে বের হন সাথে যেটা থাকে ওইটা কি? সম্বল। ওটা কি? সফরে কোনটা দরকার, সম্পদ না সম্বল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তোমরা সফরের জন্য পাথেয় প্রস্তুত করো, সম্বল তৈরি করো। অবশ্যই মুমিনের জীবনের সবচেয়ে বড় সম্বল হলো তার অন্তরের তাকওয়া। সফরে সম্পদ লাগে না, সম্বল লাগে। কি লাগে? ইহকাল ও পরকালে আমাদের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। আমরা কি সফরে আছি? ছিলাম আত্মার জগতে, ওখান থেকে এসেছি আলামে আসবাব, বস্তু জগতে। এখান থেকে যাব আলামে বারজাখ, কবর জগতে। ওখান থেকে যাব আলামে মাহশার, হাসর ময়দানে। ওখান থেকে ফাইনাল ডেস্টিনেশন দুইটা, ঈমান আমল ঠিক জান্নাত, বদকিসমত জোরে। দুইটা জায়গা ছাড়া জায়গা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো দুনিয়ায়, দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিল, হিসাব নিকাশের পর আখিরাতে তার আবাসস্থল হবে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, প্রতিটা কর্মের হিসাব দিতে হবে, এই ভয়টা যে অন্তরে রাখলো, এরই নাম তাকওয়া। সুবহানাল্লাহ। আর তার মন যা চাইলো তার থেকে সে নিজেকে রক্ষা করলো। আল্লাহ বলেন হিসাব নিকাশের পর তার গন্তব্য হবে আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তখন সফর, কথা বলেন, এখন সফর চলমান। তো সফরে লাগে কি? সম্পদ না সম্বল? সম্বল। আল্লাহ বলেছেন ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তোমরা তোমাদের পাথেয় প্রস্তুত করো, সম্বল প্রস্তুত করো, জাতকে তৈরি করো। কেন? এটাই হচ্ছে মুমিনের জন্য সর্বশ্রেষ্ঠ পাথেয়, সম্বল হচ্ছে, বিপদের মুহূর্তে অবলম্বন হচ্ছে তাকওয়া। বলেন সুবহান। এই পৃথিবীতে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে রাখবে, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবে, আল্লাহ তাআলা দুনিয়ায় তাদেরকে নগদ 4টা জিনিস দিবেন। সুবহানাল্লাহ বলবেন। কয়টা জিনিস? রাহমাত, ইজ্জত, কুওয়াত, নুসরাত। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস? নগদ দিবেন যদি আল্লাহকে ভয় করে চলতে পারে। সাউন্ডটা পিছনে একটু বাড়বে, একটু বাড়বে, আমাকে পেতে হবে আওয়াজ। এটা কমে যায়, কোথাও শর্ট সার্কিট আছে কিনা আমি বুঝতেছি না। হতে পারে মাইক পেনের কোনো দোষ নাই, শয়তানও তো শয়তানি করতে পারে। সেজন্য তাকে আমরা সহযোগিতা করব, আওয়াজটা যেন আপ ডাউন না করে। যে ভাইরা দাঁড়িয়ে আছেন
আল্লাহর হস্তে বসে যান সামনে এসে। যতটুক বিছানা বিছানো আছে কেউ দাঁড়িয়ে না থেকে বসে যাবেন আমি আশা করি। এই রকম শীত বাংলাদেশে ৭৮ বছরে পড়ে নাই। এটা আবহাওয়াবিদরা বলছে ৭৮ বছরে এরকম শীত হয় নাই। এইরকম শীতে যারা আসছেন তারাই আল্লাহর পরীক্ষিত আশেক বান্দা, তাতে আমার কোনো সন্দেহ নাই। আলহামদুলিল্লাহ। হয়তোবা শীতে বেশি বৃদ্ধ মানুষ ভয়তে আসে নাই, কিন্তু তাকায় দেখি তারাও এসেছে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি আল্লাহকে ভয় করেন, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করেন, আল্লাহ কয়টা জিনিস দিবেন নগদ দুনিয়ায়? রাহমাত, ইজ্জত, কুওয়াত, নুসরাত। সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দার জন্য আল্লাহর রাহমাত। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা আল্লাহর মুহসিন বান্দা তাদের অত্যন্ত নিকটবর্তী হচ্ছে আল্লাহর রহমত। মুহসিন যারা তারাই মুত্তাকি, মুত্তাকি যারা তারাই মুহসিন। যারা মহান আল্লাহকে ভয় করে দুনিয়ার জীবনে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবে, পরকালের জবাবদিহিতার প্রশ্ন যার অন্তরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুত্তাকি বান্দাকে দুনিয়ায় রহমতের চাদরে বেষ্টন করে দিবে। তারপর হচ্ছে ইজ্জত। তারপর কি? সুবহানাল্লাহ। সবটুকুন সম্মান, সাস্টেইনেবল রেসপেক্ট, স্থায়ী সম্মান তাকওয়ার পথে, ঠিক কিনা? মানুষ সম্মান খুঁজে রাজনীতিতে। এই পৃথিবীর মানুষ সম্মান আর শক্তি খুঁজে 4 জায়গায়। কয় জায়গায়? প্রথম হচ্ছে মানি, পয়সা। 2 নাম্বার হচ্ছে মাসল পাওয়ার। 3 নাম্বার হচ্ছে মিডিয়া। 4 নাম্বার হচ্ছে ম্যান্ডেট। এই দুনিয়ার মানুষ শক্তি আর সম্মান খুঁজে এই 4 জায়গায়। আর ইমানদার শক্তি, সম্মান, কল্যাণ খুঁজে এক জায়গায়, সেটা হচ্ছে তাকওয়ার পথে। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া বাদ দিয়া যে সম্মান, ওটা ক্ষণস্থায়ী। আপনারা দেখেছেন বিগত 16 বছর যারা সম্মান নিয়ে চলেছে, গাড়িতে ফ্ল্যাগ ছিল, পুলিশের প্রোটেকশন ছিল, আগে পিছে পুলিশ দৌড়াতো, এদের অনেকেই পলাতক, কিছু জেলে, কিছু জঙ্গলে। দুর্দণ্ড প্রতাপ নিয়ে যারা জমিনে হাঁটত, সেই পুলিশরাই তাদেরকে হ্যান্ডকাপ দিয়া চোরের মতো টেনে আদালতের এজলাসে উঠায়। এটা সম্মান? কথা বলেন। সম্মান হচ্ছে তাকওয়ার পথে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়টা জিনিস দিবেন? প্রথম কি? রাহমাত। 2 নম্বরে ইজ্জত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে। অতঃপর তোমাদেরকে বিভিন্ন গোত্রে আর বংশে আমি বিন্যস্ত করে দিয়েছি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই পৃথিবীতে তার সম্মান আল্লাহর কাছে সবচেয়ে বেশি, যার অন্তরে আল্লাহর তাকওয়া বেশি। সুবহানাল্লাহ।
এর উৎকৃষ্ট উদাহরণ আমরা নিতে পারি সাহাবায়ে কেরামের জীবন থেকে। বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু ১,৫০০ বছর আগে তার মূল্য ছিল ৬ দিরহাম। কাফেরদের নেতা উমাইয়া ইবনে খালাফ তাকে খরিদ করেছিল ৬ দিরহামে। কয় দিরহামে? ঈমান আনার পরে এই হাবাসি গোলাম বেলালের মর্যাদা আল্লাহ কোথায় পৌঁছায় দিচ্ছেন? বুখারী শরীফ কিতাবুস সালাতের হাদিস। আল্লাহর হাবিব হযরত বেলালকে একদিন বললেন, বেলাল, মেরাজের রাতে আমি আল্লাহর জান্নাতে তোমার পদধ্বনি শুনতে পেয়েছি, এমন কি আমল করো তুমি? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আহামরি কিছু করতে পারি না, কিন্তু যখনই ওযু করি আল্লাহর জন্য আমি যথাসম্ভব নামাজ পড়ি। ওযুর পর চুপচাপ মসজিদে বসে থাকি না, মসজিদে ঢুকেই আমি নামাজ পড়ি। হযরত বেলালের মর্যাদা আল্লাহ কোথায় নিয়ে গেলেন! সুবহানাল্লাহ। সহিহ আল বুখারীতে এসেছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকরিন সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা। সুবহানাল্লাহ। কার কথা? হযরত ওমর বলছেন। হযরত ওমর লোকটাকে ইয়াফিরুশ শায়তানু মিন জিল্লি ওমর, হযরত ওমরের ছায়া দেখলে শয়তান দৌড় দিত। মুহাদ্দিসদের মতে হযরত ওমরের সিদ্ধান্তের পক্ষে কোরআন শরীফে 22টা আয়াত নাজিল হয়েছে। এই রকম মহান ব্যক্তি হযরত ওমর বলেছেন, আবু বকরিন সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা। আমাদের একজন মহান নেতা, তার নাম আবু বকর সিদ্দিক, আর তিনি আজাদ করেছেন আমাদের আরেক নেতা, তার নাম হযরতে বেলাল। কুরাইশ বংশের শ্রেষ্ঠ সন্তান, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল হাবশির মতো গোলামকে নেতৃত্বের আসন স্বীকৃতি দিয়েছেন। এটা ছিল হযরত বেলালের মর্যাদা, বংশের কারণে নয়, তাকওয়ার কারণে। বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে? তাহলে যে কথা বলছিলাম, আল্লাহ কয়টা জিনিস দিবেন? আপনি যদি ঈমান এনে, ঈমান ছাড়া আল্লাহকে ভয় করলে কোনো লাভ নাই। ঈমান আনার পরে যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহ 4টা জিনিস আপনাকে পৃথিবীতে দিবেন। তার প্রথমটা হচ্ছে রাহমাত, দ্বিতীয়টা হচ্ছে ইজ্জত। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে হচ্ছে কুওয়াত, শক্তি। আল্লাহ যে শক্তি দেন, এটা মোকাবেলা করার কোনো শক্তি পৃথিবীতে নাই।